এবারে আমাদের টপিক এনভেলপ ইন পোলার কার্ভ দ্যাট ইজ পোলার কার্ভের ক্ষেত্রে আমরা এনভেলপ কিভাবে বের করব। পোলার কার্ভের ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে অ্যাডভান্স জানিয়ে রাখি যে পোলার কার্ভের জন্য কোনো থিওরি কিন্তু আলাদাভাবে হয় না, এর কিছু ওয়ার্কিং মেথড আছে। ওয়ার্কিং মেথড ফলো করে এক্ষেত্রে আমরা কিন্তু পোলার কার্ভের এনভেলপ বের করি। অটোমেটিক্যালি তোমরা এনভেলপ বের করতে গেলে দুটো জিনিস অবজার্ভ করছো, যে একটা জিনিস কি দেওয়া থাকে না, একটা কন্ডিশন দেওয়া থাকবে এবং তার বেসিসে একটা কার্ভ দেওয়া থাকবে বা একটা কার্ভ আমাকে জেনারেট করতে হবে যার এনভেলপ আমাকে বের করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই সেটা কার্টেশিয়ানের ক্ষেত্রে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এক্ষেত্রে প্রবলেমটা ভালো করে দেখো, বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ সার্কেলস described on the radii vector of the parabola y square equals to 4x as diameter। তোমাকে একটা গিভেন কার্ভ দিয়েছে y square equals to 4x, এই y square equals to 4x এই কার্ভের উপরে যে কোনো পয়েন্ট তুমি কনসিডার করো, সেই পয়েন্টকে অরিজিন থেকে যদি যোগ করো তাহলে তুমি একটা রেডিয়াস ভেক্টর পাবে। দ্যাট ইজ ছবিতে দেখতে পাচ্ছ আমরা p পয়েন্ট নিয়েছি 80 স্কোয়ার 280, অবশ্যই সেটা y square equals to 4x এর উপরে আছে। সেই p কে আমরা অরিজিন থেকে যোগ করেছি, তার একটা লাইন তৈরি হয়েছে OP, এবং OPটা হচ্ছে y square equals to 4x এর রেডিয়াস ভেক্টর ফর দ্য পয়েন্ট p। এই OP কে ডায়ামিটার কনসিডার করে যে সার্কেল আমরা পাবো, এই ধরনের যত সার্কেল পাওয়া যেতে পারে তাদের এনভেলপ বের করতে বলেছে। দ্যাট ইজ গিভেন কার্ভটা এখানে দেওয়াই আছে, শুধুমাত্র যে কার্ভের এনভেলপ বের করতে হবে সেই কার্ভটাকে আমরা যেন ডেভেলপ করতে পারি সেই জন্য। এখানে এনভেলপ কিন্তু একবারও বলেনি যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x এই প্যারাবোলার তুমি এনভেলপ বের করো, না তা কিন্তু বলেনি। বরং বলেছে y স্কোয়ার ইকুয়ালস টু 4x এই কার্ভের যে কোনো রেডিয়াস ভেক্টরকে তুমি কনসিডার করো, সেই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার কনসিডার করে যে সার্কেল পাবে এবং এই পয়েন্টটাকে ভ্যারি করলে যে সিস্টেম অফ সার্কেলসটা জেনারেট হবে তার এনভেলপ তুমি বের করো। দ্যাট ইজ y স্কোয়ার ইকুয়ালস টু 4x, দ্যাট ইজ দ্য অক্সিলারি কার্ভ। কেন অক্সিলারি বলছি? সাহায্যকারী কার্ভ। এ আমাকে সাহায্য করছে যে কার্ভের এনভেলপ বের করতে হবে এখানে সেই সার্কেলের ইকুয়েশনটাকে ডেভেলপ করতে। আমি কিন্তু ফাইনালি এই যে সার্কেল যাকে এখন বক্স করে রাখলাম এর এনভেলপই বের করছি, আমি কিন্তু y স্কোয়ার ইকুয়ালস টু 4x এর এনভেলপ বের করছি না। ঠিক তেমনি পোলারের ক্ষেত্রেও এটা কেন দেখালাম, কারণ লজিকটা বোঝানোর জন্য। পোলারের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু একই। পোলারের ক্ষেত্রে আমরা যে কার্ভটা দেওয়া থাকবে সেই কার্ভের এনভেলপ কিন্তু আমরা বের করছি না, বরং এই কার্ভটা, এই যে r equals to f theta কার্ভ, দি ইকুয়েশন অফ দ্য কার্ভ r equals to f theta, এটা আমাকে হেল্প করবে যার এনভেলপ বার করতে হবে সেই কার্ভটাকে জেনারেট করার জন্য। ওকে, তাহলে এখানে r equals to f theta যে গিভেন কার্ভটা দেওয়া আছে সে আমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে যার এনভেলপ আমাকে বের করতে হবে সেই কার্ভটাকে জেনারেট করার জন্য। তাহলে প্রথমে আমার যে গিভেন কার্ভটা দেওয়া থাকবে তার উপরে আমরা একটা পয়েন্ট r, phi নিয়ে নেব। তাহলে এই r, phi পয়েন্টটা আমরা কোন কার্ভের উপরে নিলাম? r equals to f theta এই কার্ভের উপরে নিলাম। তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টটা ওই কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সেখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে যাব ক্যাপিটাল R equals to f of phi। এবার যে কার্ভের এনভেলপ বার করতে হবে, যে কার্ভের এনভেলপ আমাকে বার করতে হবে তার উপরে আমি একটা পয়েন্ট নেব r, theta। ওকে, স্মল r, স্মল থিটা। দ্যাট ইজ গিভেন কার্ভ যেটা দেওয়া থাকবে, যেটা আমার অক্সিলারি কার্ভ, তার উপরে আমরা একটা পয়েন্ট নেব ক্যাপিটাল R, phi। অটোমেটিক্যালি পয়েন্টটা কার্ভের উপরে আছে, সে কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। দ্যাট ইজ ক্যাপিটাল R equals to f of phi আমরা পেয়ে যাব। যে কার্ভের এনভেলপ বের করতে হবে তার উপরে আমরা একটা স্মল r থিটা পয়েন্ট নেব এবং কার্ভের ইকুয়েশনটা আমরা জেনারেট করব। যে কার্ভের এনভেলপ বের করতে হবে তার ইকুয়েশন আমরা জেনারেট করব। যেমন কার্টেশিয়ানের ক্ষেত্রে দেখলে যে ওই সার্কেলটার ইকুয়েশন আমরা জেনারেট করলাম প্যারাবোলার হেল্পে। এখানেও এই যে কার্ভ যার এনভেলপ বের করতে হবে তার ইকুয়েশন আমরা বের করব এই ক্যাপিটাল R, r equals to f phi, দ্যাট ইজ ক্যাপিটাল R, phi তার হেল্প নিয়ে। দ্যাট ইজ ওই ইকুয়েশনটা ধরে নাও এরকম ধরনের একটা ইকুয়েশন হবে যার মধ্যে স্মল r থাকবে, ক্যাপিটাল R থাকবে, থিটা থাকবে, ফাই থাকবে। দ্যাট ইজ
এফ অফ আর কমা ক্যাপিটাল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখন অবধি কী কী হলো? প্রথমে আমরা ক্যাপিটাল আর কমা ফাই পয়েন্টটা নেব গিভেন কার্ভের উপরে, তার বেসিসে একটা কন্ডিশন পাবো। যার এনভেলপ বের করতে হবে তার উপরে আর থিটা একটা পয়েন্ট নেব এবং তার ইকুয়েশনটা জেনারেট করব। ইকুয়েশনটা এই প্যাটার্নে আসবে, ক্যাপিটাল আর কমা স্মল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। এবার আমরা এই ইকুয়েশনটাতে আর ইকুয়ালস টু এফ ফাই বসিয়ে দেবো। তাহলে এই যে আর ছিল এই আর এর জায়গাতে বসে গেল ফাই। তার মানে আলটিমেটলি ক্যাপিটালে তিনটে ভ্যারিয়েবলের ফাংশন হয়ে থাকলো, একটা স্মল আর, একটা থিটা আর একটা ফাই। ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ ফাই যদি আমরা বসিয়ে দিই, দ্যাট ইজ ক্যাপিটাল আর এর সাথে ফাইয়ের যে সম্পর্ক সেটা যদি আমরা বসিয়ে দিই এখানে, তার মানে আলটিমেটলি এফটা হয়ে গেল কার ফাংশন? তোমার থিটা ফাই আর আর এর ফাংশন, দ্যাট ইজ রিলেশনটা হয়ে গেল এই প্যাটার্নে। এবার একে আমরা ফাইয়ের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, কারণ এটা কিন্তু আর ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ নেই, এখানে এটা ডাবল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ ছিল। এবার যেহেতু আর ইকুয়ালস টু এফ ফাই বসিয়ে দিলাম, একটা সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভে চলে আসলো। এখানে আমরা ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এবং ফাইকে থিটার রেসপেক্টে লিখে নেব, দ্যাট ইজ ফাই এবং থিটার একটা রিলেশন বের করব। ফাইনালি 3 নম্বরে আমরা ফাইয়ের ভ্যালু থিটার রেসপেক্টে বসিয়ে দিয়ে যে ইকুয়েশনটা পাবো তার মধ্যে আর কোনো প্যারামিটার থাকবে না, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ। ওকে, এবার আমি একবার পড়ে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবো। দি ইকুয়েশন অফ দ্য কার্ভ ইজ আর ইকুয়ালস টু এফ থিটা। তাহলে প্রথমে আমরা আর ইকুয়ালস টু এফ থিটা কার্ভটা নিলাম। লেট ক্যাপিটাল আর কমা ফাই বি এ পয়েন্ট অন দ্য কার্ভ আর ইকুয়ালস টু এফ থিটা, এটা আমি ধরে নেবো, আগেই বলেছি। তাহলে ও ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ অফ ফাই। এবার আমরা আর থিটা একটা পয়েন্ট নেব কোথায়? যার এনভেলপ বের করব তার উপরে। লেট আস নাও টেক এ পয়েন্ট আর থিটা অন দ্য কার্ভ হুজ এনভেলপ আন্ডার দ্য গিভেন কন্ডিশন 2 ইজ টু বি ডিটারমাইন্ড। দ্যাট ইজ 2 নম্বর ইকুয়েশন তৈরি করার জন্য যে কার্ভটা দরকার, 2 নম্বর ইকুয়েশনকে বেস করে যে এনভেলপটা আমার তৈরি করার দরকার, সেই এনভেলপের কার্ভের উপরে আমরা এনভেলপ যে কার্ভের বের করব সেই কার্ভের উপরে আমরা একটা পয়েন্ট আর থিটা ধরে নিলাম এবং 2 নম্বর ইকুয়েশনকে বেস করে আমরা সেই কার্ভের ইকুয়েশনটা জেনারেট করলাম এই ফর্মে, যার মধ্যে স্মল আর, ক্যাপিটাল আর, ফাই এবং থিটা সবাই থাকবে। আর ইকুয়ালস টু এফ অফ ফাই ইউটিলাইজ করে আমরা এটাকে বের করে নিলাম, এফ অফ আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। একে আমরা ফাইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম এবং ফাই থিটার রিলেশনটা বের করে 3 নম্বর ইকুয়েশনে ফাইয়ের ভ্যালু বসিয়ে দিতে পারলে থিটার রেসপেক্টে ইন টার্মস অফ থিটা, টোটালটাই হয়ে গেল আর থিটার ফাংশন এবং সেটাই হয়ে গেল রিকোয়ার্ড এনভেলপ। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 3 with respect to phi, we will get phi in terms of theta where the envelope is obtained by elimination of phi. ওকে, এবার কোনো কোনো বইয়ে ঠিক থিটা ফাইয়ের পজিশনটাকে উল্টে দেয়। কি উল্টে দেয় আমি সেটাও বলে রাখি, কারণ তোমরা বিভিন্নজন বিভিন্ন বই ফলো করতে পারো, কোনো প্রবলেম নেই। কোনো কোনো বইয়ে এই আর থিটাকে আর থিটাটাই রাখবে, এটাকে চেঞ্জ করবে না, দ্যাট ইজ এটা এই অবস্থাতেই থাকবে 1 নম্বর। তাদের কোনো 2 নম্বর কন্ডিশন কিন্তু আসবে না। তারা আর ফাই পয়েন্টটা ধরে নেয় যে কার্ভের এনভেলপ বের করবে তার উপর। তারা ক্যাপিটাল আর কমা ফাই পয়েন্টটা গাইডিং কার্ভের উপরে না দিয়ে যে কার্ভের এনভেলপ বের করব তার উপরে ধরে নেয়, দ্যাট ইজ এই যে আমি স্মল আর কমা থিটা যেটা ধরেছি সেখানে এরা আমি ক্যাপিটাল আর কমা ফাই ধরে নেয় এবং আলটিমেটলি এই ক্যাপিটাল আর কমা ফাইয়ের গ্রাউন্ডে এবং এই আর থিটার গ্রাউন্ডে তারা এই ইকুয়েশনটাই জেনারেট করে, তাতে কোনো প্রবলেম নেই, এই অবধি কোনো প্রবলেম নেই। তাহলে কি করে আমি আরেকবার বলছি, তাদের ক্ষেত্রে কোনো কোনো বইয়ে দেখবে এটা যেমন আছে এটাকে তেমনই রেখে দেয়, এর উপরে কোনো পয়েন্ট কনসিডার করে না, দ্যাট ইজ তাদের ক্ষেত্রে এই লাইনটুকু পাবে না, এই জায়গাটুকু পাবে না, কারণ তারা এটা কনসিডার করে না। এই ক্যাপিটাল আর কমা ফাই বিয়ে পয়েন্ট অন আর ইকুয়ালস টু এফ থিটা, দ্যাট ইজ ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ অফ ফাই, এটা তারা করে না, এটা তাদের ক্ষেত্রে পাবে না, এটা বাদ চলে যাবে। তারা ক্যাপিটাল আর কমা ফাই পয়েন্টটা চয়েস করে যে কার্ভের এনভেলপ বের করবে সেই কার্ভের উপরে, দ্যাট ইজ আমার এখানে যেটা স্মল আর কমা থিটা আছে তারা এখানে ক্যাপিটাল আর কমা ফাই চয়েস করে এবং ফাইনালি যে কার্ভের ইকুয়েশন এনভেলপ বের করবে তাকে এই ফর্মে নিয়ে আসে, এফ অফ আর কমা ক্যাপিটাল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0, এটা আসবে, একই আসবে, এক্ষেত্রেও যা আসবে ওক্ষেত্রেও তাই আসবে। এরপরে তারা কি করে, আমরা এখানে ক্যাপিটাল আর এর জায়গাতে এফ অফ ফাই বসালাম
তারা স্মল আর এর জায়গাতে এফ অফ থিটা পুট করে এবং এই ইকুয়েশনটা তাদের ক্ষেত্রে একই আসবে, শুধু স্মল আরটা ক্যাপিটাল আর থাকবে। তাদের কাছে এটা হয়ে যাবে এফ অফ ক্যাপিটাল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। ওকে, আমরা এখানে কি করলাম, আবারও বলছি, এখানে কি করলাম, ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ অফ ফাই পুট করলাম। তারা তো এটা ধরেনি, তারা এটাকে এই ফরম্যাটেই রেখেছে আর ইকুয়ালস টু এফ থিটা, এই পয়েন্টটাকে ধরেছে আর কমা ফাই। তাই তারা এই আর ইকুয়ালস টু এফ থিটা, স্মল আর ইকুয়ালস টু এফ থিটা, এটা এই ইকুয়েশনে পুট করবে। দ্যাট ইজ যেখানে যেখানে এই ইকুয়েশনে স্মল আর থাকবে তারা এফ অফ থিটা পুট করে দেবে। তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা কনভার্টেড হলো, সেই ইকুয়েশনে কি থাকলো না, আমরা স্মল আর এর জায়গাতে বসিয়ে দিলাম এফ থিটা। তাহলে যে কনভার্টেড ইকুয়েশনটা আসলো সেখানে কি থাকলো, ক্যাপিটাল আর থাকলো, ফাই থাকলো, থিটা থাকলো। দ্যাট ইজ তাদের ক্ষেত্রে এই ইকুয়েশনটা হয়ে যাবে এফ অফ ক্যাপিটাল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। এবার তারা একে থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে। এখানে প্যারামিটারটা দেখো হয়ে গেছে কি বলতো, ফাই, যেটা আমি করাচ্ছি, যেভাবে আমি করাবো বা যেভাবে আমি প্রথমে বললাম, সেখানে প্যারামিটার হয়ে গেছে কিন্তু ফাই। এবার এদের কাছে প্যারামিটারটা হয়ে গেল কিন্তু থিটা। তারা এবার থিটার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে থিটাকে ফাইয়ের রেসপেক্টে বের করবে। এখানে আমরা ফাইকে থিটার রেসপেক্টে বের করছিলাম, তারা থিটাকে ফাইয়ের রেসপেক্টে বের করবে এবং এখানে থিটার মানটা বসিয়ে দেবে। তাহলে এখানে ছিল ক্যাপিটাল আর টোটালটা হয়ে গেল ফাই। দ্যাট ইজ আলটিমেটলি এই ইকুয়েশনটা চলে আসবে এফ অফ ক্যাপিটাল আর কমা ফাই ইকুয়ালস টু 0। এবার তারা ক্যাপিটাল আরকে স্মল আর দিয়ে রিপ্লেস করবে, ফাইকে থিটা দিয়ে রিপ্লেস করবে এবং ওটাকেই এনভেলপের ইকুয়েশন ডিক্লেয়ার করবে। এদের প্রসেসটা একটু বাচ্চা ধরনের প্রসেস, বাচ্চাবেলার প্রসেস বলি আমরা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা যখন 11-12 ট্যানজেন্ট নরমাল বের করতে, তখন কি করতে, তোমরা কিন্তু এক্স ওয়াই এর জন্য ট্যানজেন্ট নরমাল বের করতে না, তোমরা একটা পয়েন্ট এইচ কে ধরে নিতে, লোকাস বের করা সিস্টেম বলে এটাকে। তোমরা এইচ কে এর জন্য ইকুয়েশনটা বের করে নিতে, দিয়ে লিখে দিতে লোকাস অফ এইচ কে ইজ, দি এইচ কে এক্স দিয়ে রিপ্লেস করতে, কে কে ওয়াই দিয়ে রিপ্লেস করতে। এগুলো সেই বাচ্চাবেলার প্রসেস, এরা সেই বাচ্চাবেলার প্রসেসটা ফলো করেই করবে, কিছু কিছু বইয়ে করবে। তাহলে আবারও বলে দিচ্ছি, তারা আর ইকুয়ালস টু এফ থিটা, আর ইকুয়ালস টু এফ থিটাই রাখবে। এখানে তারা ক্যাপিটাল আর কমা ফাই ধরে নেবে, এই ইকুয়েশনটা একই থাকবে, শুধু এর পরে তারা আর ইকুয়ালস টু এফ থিটা পুট করবে, স্মল আর ইকুয়ালস টু। তাহলে এটা হয়ে যাবে এফ অফ ক্যাপিটাল আর কমা ফাই কমা থিটা ইকুয়ালস টু 0। তাদের ক্ষেত্রে থিটাটা প্যারামিটার, থিটার রেসপেক্টে পার্শিয়াল করবে, থিটাকে ফাইয়ের রেসপেক্টে বের করে এখানে বসিয়ে দেবে। তাহলে আলটিমেট ইকুয়েশন আসবে এফ অফ ক্যাপিটাল আর কমা ফাই ইকুয়ালস টু 0। এবার ক্যাপিটাল আরকে স্মল আর দিয়ে আর ফাইকে থিটা দিয়ে রিপ্লেস করে তারা ফাইনাল এনভেলপের ইকুয়েশন ডিক্লেয়ার করবে। বাট মনে রাখবে, ফাইনালি যে এনভেলপের ইকুয়েশন আসবে, সেটা আমি প্রথমে যে মেথড বললাম সেখানেও যা আসবে, এই যে মেথড বলছে এখানেও তাই আসবে। কারণ এখানেও লাস্টে গিয়ে ক্যাপিটাল আরকে স্মল আর দিয়ে আর ফাইকে থিটা দিয়ে রিপ্লেস করা হবে। ঠিক আছে, দ্যাট ইজ ওই লোকাস বের করার টেকনিকের মতো। তাই অ্যান্সার দুক্ষেত্রে একই আসবে, অ্যান্সার কিন্তু আলাদা কিছু দুক্ষেত্রের কোনো ক্ষেত্রেই আসবে না। তো আমরা প্রবলেম দেখি। প্রবলেম খুবই সুন্দর প্রবলেম, খুবই সুন্দর সুন্দর প্রবলেম হচ্ছে। বলেছে অবটেন দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস ডেসক্রাইবড অন দ্য রেডি ভেক্টরস of the curve r to the power n equals to a to the power n cosn theta as diameter। সেই সমস্ত বৃত্তের এনভেলপগুলো বের করো যারা r to the power n equals to a to the power n cosn theta এই কার্ভের রেডিয়াস ভেক্টরগুলোকে ডায়ামিটার হিসাবে কনসিডার করে। অটোমেটিক্যালি এই কার্ভের উপরে ইনফাইনাইট পয়েন্ট আছে, দ্যাট ইজ এই কার্ভের উপরে ইনফাইনাইট নাম্বার অফ রেডিয়াস ভেক্টর আছে, যাদেরকে প্লুরাল ফর্মে আমরা রেডি ভেক্টর বলছি। প্রত্যেকটা রেডিয়াস ভেক্টরের এগেনস্টে আমরা একটা করে সার্কেল পাবো। দ্যাট ইজ প্রত্যেকটা রেডিয়াস ভেক্টরের এগেনস্টে একটা করে যদি সার্কেল পাই, তার মানে আমরা কি পাবো, ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল পাবো, দ্যাট ইজ সিস্টেম অফ সার্কেলস পাবো। এই সিস্টেম অফ সার্কেলের এনভেলপটা আমাকে বের করতে বলেছে। এটা হলো সোজাসাপটা বিষয়। এটাকে তোমাকে আগে প্রশ্নটাকে ভালো করে বুঝে নিতে হবে। উত্তরে আলাদা কিচ্ছু নেই, কার্টেসিয়ানের যে কনসেপ্ট ছিল এখানেও সেই একই কনসেপ্ট, শুধু পোলার বলে আমরা পোলার টেকনিকটাকে এক্ষেত্রে ইউজ করব। প্রশ্নটা ভালো করে দেখে নেবে। অবটেন দ্য এনভেলপ অফ দ্য সার্কেলস, সেই সমস্ত বৃত্তের এনভেলপ বের করো, ডেসক্রাইবড অন দ্য রেডি ভেক্টর অফ দ্য কার্ভ অ্যাজ ডায়ামিটার।
এই কার্ভের রেডিয়াস ভেক্টরগুলোকে ডায়ামিটার কনসিডার করে যে সার্কেলগুলো পাবে তার এনভেলপ বের করো। এই কার্ভের উপরে ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার পাবে, কারণ ইনফাইনাইট নাম্বার অফ রেডিয়াস ভেক্টর পাবে, তাকে বেস করে ইনফাইনাইট নাম্বার অফ ডায়ামিটার পাবে, তাকে বেস করে ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল পাবে, দ্যাট ইজ সিস্টেম অফ সার্কেলস পেয়ে যাবে, তার এনভেলপ বের করো। এখানে ছবিটা আমি আরবিটারি সেন্সে এঁকেছি। ধরে নাও দিস ইজ দ্য কার্ভ r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos থিটা। তার উপরে একটা পয়েন্ট নেব পি। এই পি পয়েন্টটা কিন্তু আমরা r, ফাই নেব থিওরিটিক্যালি। থিওরিতে আমরা দেখেছি গিভেন যে কার্ভ দেওয়া আছে তার উপরে r, ফাই একটা পয়েন্ট তুমি চয়েস করো, তাহলে সে গিভেন কার্ভকে স্যাটিসফাই করবে। তাহলে r, ফাই আমরা কার উপরে নিচ্ছি? গিভেন কার্ভের উপরে পয়েন্ট নিচ্ছি। এখানে গিভেন কার্ভটা হচ্ছে r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos থিটা। তাহলে থিওরিটিক্যালি আমি যেভাবে থিওরি করিয়েছি আমি সেইভাবে প্রবলেম করাবো, তোমাদের বিন্দুমাত্র বুঝতে কোনো প্রবলেম থাকবে না, আমি এটুকু বলতে পারি। আমি যেভাবে থিওরি করেছি সেভাবে প্রবলেম করাবো। তাহলে প্রথমে আমি পি আর ক্যাপিটাল আর, ফাই একটা পয়েন্ট ধরে নিলাম, এবং সেটা যে কোনো পয়েন্ট কোথায়? r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n থিটার উপরে। তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার কোনটা লজিক্যাল? আপনি প্রথমে যে থিওরিটা বললেন সেটা লজিক্যাল, না আপনি দ্বিতীয়তে যে থিওরিটা বললেন যেটা অনেক বইয়ে করা থাকবেন বলছেন সেটা লজিক্যাল? দেখো, প্রথমটা লজিক্যাল। এখানে এনভেলপ ডিক্লেয়ার করতে গেলে একটা প্যারামিটারের উপরে আমাদেরকে বেস করে দাঁড়িয়ে থাকতে হবে। সেটা একটা প্যারামিটার হতে পারে বা দুটো প্যারামিটার হতে পারে। প্যারামিটার সেই হয় যে কিন্তু ভ্যারি করে, প্যারামিটার সেই হয় যে কিন্তু ভ্যারি করে। যে ভ্যারি করে না, যাকে চোখে দেখে ফিক্সড কোয়ান্টিটি মনে হয়, সে কিন্তু প্যারামিটার হতে পারে না। আমরা এখানে পি পয়েন্টটাকে এমনভাবে চয়েস করব যাতে পি পয়েন্টটা ভ্যারি করতে পারে। দ্যাট ইজ এই যে ওপি ছবিতে দেখতে পাচ্ছ পরিষ্কার, এই যে ওপি যাকে আমি ডায়ামিটার বানিয়ে সার্কেলটাকে ড্র করেছি, যদিও সার্কেলটা একটু চ্যাপ্টা টাইপের হয়ে গেছে, তোমরা খাতায় ঠিক করে রাখবে। এই যে ওপিকে ডায়ামিটার বানিয়ে আমরা সার্কেলটাকে তৈরি করেছি, এই ওপি কিন্তু কি হবে? ওপির পি পয়েন্ট কিন্তু ভ্যারি করবে। দ্যাট ইজ প্যারামিটার এক্ষেত্রে যেটা তৈরি হবে সে কিন্তু পি পয়েন্টকে বেস করে তৈরি হবে। পি পয়েন্ট কার্ভের ওয়াল বরাবর যত ভ্যারি করবে তত কিন্তু আমরা নাম্বার অফ ওপি পাবো, দ্যাট ইজ রেডিয়াস ভেক্টর পাবো। আর এই রেডিয়াস ভেক্টরকে ডায়ামিটার কনসিডার করেই কিন্তু আমাকে সার্কেল ড্র করতে হবে এবং সিস্টেম অফ সার্কেল জেনারেট করতে হবে, তার এনভেলপ বের করতে হবে। তার মানে এই যে পি পয়েন্ট এটা কিন্তু প্যারামিটারাইজ করা উচিত। ইন দ্যাট সেন্স প্রথম মেথডটা কিন্তু সঠিক। তাহলে পি আমরা একটা পয়েন্ট নিলাম r, ফাই, সেটা যে কোনো পয়েন্ট হবে ওই কার্ভের উপরে, এবং পি পয়েন্ট যদি ভ্যারি করে, দ্যাট ইজ r, ক্যাপিটাল আর যদি ভ্যারি করে, পি পয়েন্ট ভ্যারি করবে, সিস্টেম অফ সার্কেল জেনারেট করবে। তার মানে পি পয়েন্টটা অটোমেটিক্যালি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ আমাদের 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, r টু দি পাওয়ার n, ক্যাপিটাল r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n ফাই। দেখো একদম থিওরিটিক্যালি মিলিয়ে যাবে, একটা দেখে নিলে আর কোনো প্রবলেম নেই। আছেই হাতে গুনে দুটো অঙ্ক, দুটোর বেশি অঙ্ক নেইও, দুটো তিনটে অঙ্ক আছে হাতে, তারপরে বাকি যে টাইপই যাও ওই তিনটের মধ্যেই পড়বে। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা আর থিটা পয়েন্টটা নেব বলেছি কোথায়? যার এনভেলপ আমরা বের করব তার উপরে। তাহলে এখানে আর থিটাটা কার উপরে নেব? সার্কেলের উপরে। সেই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি কিউ। দেখো আর, থিটা কোঅর্ডিনেট পাশে লেখা আছে। কি বলেছি? লেট আস টেক কিউ আর, থিটা এ পয়েন্ট অন দ্য সার্কেল উইথ ওপি অ্যাজ ডায়ামিটার। ওপিকে ডায়ামিটার হিসাবে কনসিডার করে যে সার্কেলটা আমরা পেয়েছি সেই সার্কেলের উপরে আমরা একটা পয়েন্ট নেব কিউ। আমি থিওরিটিক্যালি এটাই বলেছিলাম যে কিউ পয়েন্ট নেবে সেই কার্ভের উপরে যার এনভেলপ তুমি বের করবে। তাহলে এখানে সার্কেলের এনভেলপ বেরোচ্ছে, সার্কেলের উপরে আমরা কিউ পয়েন্টটা নিলাম। অটোমেটিক্যালি ওপি কিউ এটা হচ্ছে বৃত্তস্থ, কি যেন বলে এটা, ওকিউপি অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা, অর্ধবৃত্তস্থ কোণ, পাতি বাংলায় বললে অর্ধবৃত্তস্থ কোণ। ওকিউপি অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে π/2। কিউ পয়েন্ট হচ্ছে r, থিটা, তার মানে অ্যাঙ্গেল কিউ ও এক্স এটা হচ্ছে থিটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল কিউ ও এক্স হচ্ছে থিটা। পি পয়েন্ট হচ্ছে r, ফাই, দ্যাট ইজ অ্যাঙ্গেল পি ও এক্স এটা হচ্ছে ফাই। তার মানে অটোমেটিক্যালি অ্যাঙ্গেল পিও কিউ সেটা কত? থিটা মাইনাস ফাই, অ্যাঙ্গেল পিও কিউ থিটা মাইনাস ফাই। এবং যেহেতু ওকিউপি এটা রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ওপি বাই লম্ববতী সাইন, ওর রেসপেক্টে ভূমি হচ্ছে ভূমিহতি কস, দ্যাট ইজ ওকিউ হচ্ছে ভূমি,
ওপি হচ্ছে অতিভুজ। খেয়াল করে দেখো ত্রিভুজে ও কিউ যেটা হচ্ছে ভূমি, আর এই যে ওপি, এই ওপি হচ্ছে এখানে অতিভুজ। দ্যাট ইজ ও কিউ বাই ওপি ইকুয়ালস টু কস থিটা মাইনাস ফাই। দ্যাট ইজ ও কিউ ইকুয়ালস টু ওপি কস থিটা মাইনাস ফাই। ও কিউ হচ্ছে স্মল আর, তাহলে ও কিউ হলো স্মল আর, ওপি হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর কস থিটা মাইনাস ফাই। এটাই সার্কেলের ইকুয়েশন এবং এটাই হচ্ছে স্মল আর ক্যাপিটাল আর থিটা ফাইয়ের রিলেশন। খেয়াল করে দেখো আমরা থিওরিটিক্যালি এটাই বলেছিলাম, আমরা ওভারঅল আর ক্যাপিটাল আর ফাই কমা থিটার ইকুয়েশনটাকে বের করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। এক্ষেত্রে যেটা দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ছিল। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ, এখানে সেটা সার্কেল। এবার আমরা কি বলেছিলাম, ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ ফাই এটাকে ইউটিলাইজ করব এবং ওভারঅল এটাকে একটা সিঙ্গেল প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভে নিয়ে আসবো। আমি যেভাবে করাচ্ছি তাতে ফাইটা হচ্ছে এবার প্যারামিটার। তাহলে এখানে আমরা এই যে আর ক্যাপিটাল আর ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কস এন ফাই, এখান থেকে আর এর ভ্যালুটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, দিয়ে সিঙ্গেল প্যারামিটার করব। সিঙ্গেল প্যারামিটার যে থাকবে দ্যাট ইজ প্যারামিটারের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব থিটা ফাইয়ের রিলেশন আনার জন্য। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালুটা আমি বসিয়ে দিলাম এ কস টু দি পাওয়ার 1/n এন থিটা, বাকিটা যেমন ছিল থাকলো। দ্যাট ইজ ওভারঅল রিলেশনটা হয়ে গেল স্মল আর ইকুয়ালস টু এ কস টু দি পাওয়ার 1/n এন থিটা কস থিটা মাইনাস ফাই। এখানে ফাইটা হচ্ছে আমার প্যারামিটার। তাহলে আমার কাজ হচ্ছে ফাইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করে আমরা থিটা ফাইয়ের রিলেশন নিয়ে আসবো। এক্ষেত্রে যেহেতু কস টু দি পাওয়ার 1/n আছে, কস টু দি পাওয়ার 1/n আছে, তাই ক্যালকুলেশনটা আমি জানি না ওখান থেকে কতটা ভালো বোঝা যাচ্ছে। এই যে যেহেতু কস টু দি পাওয়ার 1/n আছে, তাই ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না করে একটা লগারিদমিক নিয়ে ডিফারেন্সিয়েশন করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে লগটা নিলে পাচ্ছি লগ আর ইকুয়ালস টু লগ এ প্লাস লগ কস টু দি পাওয়ার 1/n এন ফাই, তার মানেই 1/n লগ কস এন ফাই। আমি কি এটা থিটা বলেছি? দেখো তো দু একবার, মনে হচ্ছে যেন দু একবার থিটা বলে দিয়েছি, বলে থাকলে ওটা কারেকশন করে নিও। তাহলে 1/n লগ কস এন ফাই প্লাস লগ কস থিটা মাইনাস ফাই। এবার আমরা বোথ সাইডকে ফাইয়ের রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছি। তাহলে এর ডেরিভেটিভ 0, এর ডেরিভেটিভ 0, এর ক্ষেত্রে 1/n লগ কস এন ফাই এর ডেরিভেটিভ 1/cos n ফাই, cos n ফাই এর জন্য মাইনাস এন সাইন এন ফাই। এখানে 1/cos থিটা মাইনাস ফাই, উপরে সাইন থিটা মাইনাস ফাই, আর থিটা মাইনাস ফাই এর জন্য -1। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি মাইনাস ট্যান এন ফাই প্লাস ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু 0। দ্যাট ইজ ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু ট্যান এন ফাই। থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু এন ফাই, তাহলে ফাই ইকুয়ালস টু থিটা বাই এন প্লাস 1। আমরা বলেছিলাম ফাইকে আমরা ইন টার্মস অফ থিটা লিখে নেব, ফাইকে আমরা ইন টার্মস অফ থিটা লিখে নেব। দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন পয়েন্ট। এবার এই ফাইয়ের ভ্যালু আমরা এই 2 নম্বরে বসিয়ে দিলেই এনভেলপ হয়ে যাবে। তাহলে এনভেলপ কত হবে? স্মল আর ইকুয়ালস টু এ কস টু দি পাওয়ার 1/n, এন ফাই ছিল, তাহলে ফাইয়ের ভ্যালু বসিয়ে দাও, দ্যাট ইজ এন থিটা বাই এন প্লাস 1। বাকি পার্টটা তো থিটার রেসপেক্টেই ছিল, কস থিটা মাইনাস ফাই ছিল মনে হয়, তাহলে থিটা মাইনাস ফাই করলে থিটা মাইনাস থিটা বাই এন প্লাস 1, দ্যাট ইজ কস এন থিটা বাই এন প্লাস 1। তাহলে ক্যালকুলেশনটা দেখো, আর ইকুয়ালস টু এ, এখানে আছে cos টু দি পাওয়ার 1/n এন থিটা বাই এন প্লাস 1, এখানে আছে cos টু দি পাওয়ার 1 এন থিটা বাই এন প্লাস 1, দ্যাট ইজ cos টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন এন থিটা বাই এন প্লাস 1। এবার রুটটা চেঞ্জ করে নাও, তাহলে আর টু দি পাওয়ার এন বাই এন প্লাস 1 ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন বাই এন প্লাস 1 cos এন থিটা বাই এন প্লাস 1। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য এনভেলপ। এবার এটাই আমি তোমাদেরকে আরেকটু বই থেকে দেখিয়ে দিই, অনেক বইয়ে যে বললাম চেঞ্জ করে সেটাও দেখিয়ে দিই, দেখাতে কোনো প্রবলেম নেই। এ দেখো দেখে নাও, না এটা নয়, এটা আলাদা প্রবলেম। এই যে এখানে দেখে নাও, এই একই প্রবলেম আছে, এরা থিটা ফাই উল্টে নিয়েছে। এদের ক্ষেত্রে লাস্ট অফ অল এরা থিটাকে আলফা রেসপেক্টে তার জন্য লিখেছে। লাস্ট অফ অল এদের রেজাল্টটা এসে দেখো ক্যাপিটাল আর কমা আলফার গ্রাউন্ডে। আমি বলেই দিলাম এদের ক্ষেত্রে কিন্তু থিটাটা প্যারামিটার এবং স্মল আরটা প্যারামিটার। এরা স্মল আরটাকে প্রথমে ইলিমিনেট করে সিঙ্গেল প্যারামিটারে নিয়ে গিয়েছে থিটার রেসপেক্টে, থিটাটা প্যারামিটার, তাই থিটার ভ্যালু আলফার রেসপেক্টে বের করেছে। আমরা ফাইয়ের ভ্যালু থিটার রেসপেক্টে বের করলাম, কারণ ফাইকে প্যারামিটার ধরেছিলাম।
এরা ওই যেটা ইকুয়েশনে দেওয়া থাকে ওটাকেই প্যারামিটার বানিয়ে নেয়, কিন্তু এটা ঠিক নয়। তো ফাইনালি যে এদের রেজাল্ট এসছে তার জন্য ক্যাপিটাল আর আর আলফার গ্রাউন্ডে, এবার এরা ক্যাপিটাল আর আর আলফার লোকাস বলে ক্যাপিটাল আরকে স্মল আর আলফাকে থিটা দিয়ে রিপ্লেস করেছে, এনভেলপের ইকুয়েশন পেয়ে গেছে। ঠিক আছে, কোনো আলাদা কিছু নয়, মেথড একই, তুমি আমি যেটা করাচ্ছি সেটাই করবে, কোনো প্রবলেম নেই। আর এখানে একটা সেপারেট প্রবলেম দেওয়া আছে, তোমাদের আমি একটাই বাড়ির কাজ দেবো এই চ্যাপ্টারে আপাতত, পরে বাড়ির কাজ অন্য দেবো, আপাতত বাড়ির কাজ একটাই, যে এই প্রবলেমটাকে আমি যেভাবে করাচ্ছি সেইভাবে তোমরা করে আমাকে গ্রুপে পাঠাবে, এবং এটা প্রত্যেকে পাঠাবে, একজনও বাদ যাবে না। এই প্রবলেমটাকে আমি যেভাবে করালাম সেইভাবে, আমি ওখানে এই যে কিউ পয়েন্ট নিয়েছে এটাকে কিন্তু স্মল আর কমা স্মল থিটা নিয়েছি, আর এই যে পি পয়েন্ট যেটাকে নিয়েছে এটাকে আমি ক্যাপিটাল আর কমা ক্যাপিটাল ফাই নিয়েছি, সেইভাবে করে আমাকে গ্রুপে পাঠাবে। বুঝতে পারলাম? আমি এটা দিয়ে দেবো, এটা দেখতে পারো, এটা আমি তোমাদের পিডিএফে দিয়ে দেবো, এটা তোমরা আরামসে দেখবে, তাতে কোনো প্রবলেম নেই। বাট এখানে আমি যেটাকে পি ধরেছি, কিউ ধরেছি, কিউ ধরেছি, পি ধরেছে, সেটা হবে না। আমি যেটাকে কিউ ধরেছি সেটাকে কিউই রাখবে, দ্যাট ইজ এটাকে আর থিটা ধরবে, আর এটাকে ক্যাপিটাল আর কমা ফাই ধরবে, ধরে আমাকে করে পাঠাবে। আর দুটো ইউনিক প্রবলেম আছে, দুটো নয় অ্যাকচুয়ালি, আর একটা ইউনিক প্রবলেম আছে, দ্বিতীয়টা ওর উপরে বেস করেই হয়ে যাবে। আমি দেখিয়ে দিই, তাহলে মোটামুটি এনভেলপ চ্যাপ্টারটা আপাতত কমপ্লিট। বলেছে ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন, দাঁড়াও এখান থেকে দেখি ছবিটা যদি ভালো আসে। ফাইন্ড দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন্স drawn at right angle to the ready vector of the curve r to the power n equals to a to the power n cos n theta through the extremities। বলেছে সেই সমস্ত স্ট্রেট লাইনের এনভেলপ বের করো যারা r to the power n equals to a to the power n cos n theta এই কার্ভের কি করে, রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, তাদের এনভেলপ বের করো। দ্যাট ইজ প্রথমে তুমি এই কার্ভটা ড্র করো, কার্ভটা ড্র করার পরে কার্ভের উপরে যে কোনো পয়েন্ট কনসিডার করো, পয়েন্টটা এমনভাবে নেবে যেন তাকে প্যারামিটারাইজড করা যায় এবং সেটা দেখেও বোঝা যায়। সেই পয়েন্টের উপরে যে রেডিয়াস ভেক্টরটা তুমি পাচ্ছ সেই রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার লাইনটা তুমি কনসিডার করো। এই ধরনের যত পারপেন্ডিকুলার লাইন পাবে তাদের এনভেলপ বের করবে। এবার দেখো, এই যে তুমি কার্ভের উপরে পি পয়েন্ট কনসিডার করবে, পি পয়েন্টটা যদি প্যারামিটারাইজ থাকে, দ্যাট ইজ ও যদি ভ্যারি করতে পারে, তাহলে প্রত্যেকটা পজিশনের জন্য এই পি ইনফাইনাইটলি মেনি পজিশন হোল্ড করবে, এবং প্রত্যেকটা পজিশনের জন্য তুমি একটা করে কিন্তু রেডিয়াস ভেক্টর পাবে, এবং প্রত্যেকটা পজিশনের রেসপেক্টিভ রেডিয়াস ভেক্টরের উপরে তুমি একটা করে পারপেন্ডিকুলার লাইন পাবে। এই সমস্ত পারপেন্ডিকুলার লাইনগুলোর তোমাকে এনভেলপ বের করতে বলেছে। So that the envelope of the straight lines drawn at right angle to the ready vector of the curve through their extremities. Ready vector in that sense plural form, but আমি এখানে প্রথমে একটাকে নিয়ে ভাবি, পয়েন্টটাকে প্যারামিটারাইজড করে দেবো, ওকে ভ্যারি করিয়ে দেবো, অটোমেটিক্যালি আমি রেডিয়াস থেকে রেডি ভেক্টর পেয়ে যাবো, এবং রেডি ভেক্টরের উপরে রেসপেক্টিভ পারপেন্ডিকুলার লাইনগুলো পাবো, তাদের এনভেলপ আমাকে বের করতে বলেছে। তাহলে ছবি দিয়ে একটু আগে তোমাদেরকে দেখাই। দেখো, আমি এখানে এই কার্ভটাকে আরবিট্রারিলি নাম দিয়েছি আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কস এন থিটা। এই কার্ভের উপরে একটা পি পয়েন্ট নিয়েছি, পি পয়েন্টের রেসপেক্টে আমি রেডিয়াস ভেক্টর পেয়েছি ওপি, দিস ইজ দ্য রেডিয়াস ভেক্টর। বলেছে এর উপরে পারপেন্ডিকুলার লাইন তুমি কনসিডার করো, দ্যাট ইজ দিস লাইন ইজ দি পারপেন্ডিকুলার কার উপরে, রেডিয়াস ভেক্টরের উপরে। এইরকম যত স্ট্রেট লাইন পাবে যারা রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার প্রত্যেকটা পি পজিশনের জন্য, তাদের এনভেলপ বের করতে বলেছে। দেখো, পি পয়েন্টটা যদি এখানে না হয়ে এই জায়গাটায় নিতাম কার্ভের উপরে, সেখানেও একই ঘটনা ঘটতো, ওপি যোগ করতাম, তার উপরে একটা পারপেন্ডিকুলার পেতাম। যদি এই পজিশনে হতো সেখানেও আমি ওপি যোগ করতাম, তারপরে একটা পারপেন্ডিকুলার পেতাম। এরকম যত পারপেন্ডিকুলার লাইন আছে তাদের এনভেলপ বের করতে বলেছে। তাহলে আর কমা ফাই এই পয়েন্টটা নেব কোথায়, আমি কার্ভের উপরে। দেখো, তাই নিয়েছি, লেট পি আর কমা ফাই বি এ পয়েন্ট অন দ্য কার্ভ r to the power n equals to a to the power n cos n theta। তাহলে অটোমেটিক্যালি ও কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ক্যাপিটাল r to the power n equals to a to the power n cos n phi, একটা পার্ট গেল। নেক্সট আমরা কার এনভেলপ বের করছি, ওই যে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ওর এনভেলপ বের করছি। তাহলে ওর উপরে আমরা কিউ পয়েন্ট নেব যার কোঅর্ডিনেট হচ্ছে স্মল আর কমা থিটা, এটা মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে এই ওপিটা
এই পারপেন্ডিকুলার লাইনের উপরে কিন্তু পারপেন্ডিকুলার, দ্যাট ইজ রেডিয়াস ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার। তো আমি ধরে নিলাম PQ হচ্ছে একটা স্ট্রেট লাইন থ্রু P which is the perpendicular on the radius vector OP, that is angle QOP, that angle OPQ, angle OPQ equals to pi by 2. ওকে, তাহলে সেটাই আমরা লিখেছি। let PQ be a straight line drawn through P, the extremity of the radius vector OP, that is শেষ প্রান্ত, at right angles to OP, এবং এই PQ স্ট্রেট লাইনটা OP এর উপরে রাইট অ্যাঙ্গেল আছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল OPQ ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে থিওরি বলছে কিউ পয়েন্টটা, দ্যাট ইজ আর থিটা কোঅর্ডিনেটটা আমরা নেব যার এনভেলপ বার করতে হবে তার উপরে, দ্যাট ইজ PQ স্ট্রেট লাইনের উপরে। তাহলে আর থিটা আমরা ধরে নিলাম কোঅর্ডিনেট অফ কিউ, দ্যাট ইজ PQ স্ট্রেট লাইনের উপরে একটা পয়েন্ট হচ্ছে কিউ, তার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম আর থিটা। এখানে কারোর একটা প্রশ্ন আসতে পারে যে স্যার কিউ পয়েন্টটাকেই কেন আর থিটা ধরে নেবো, আমি কি অ্যানাদার কোনো পয়েন্ট পিকে আর থিটা ধরতে পারি না? ডেফিনেটলি ধরতে পারো, তুমি যে কোনো পয়েন্ট আর থিটা ধরলেই হবে। আমি যদি অ্যানাদার একটা পয়েন্ট ধরতাম, অ্যানাদার একটা মার্কিং করতে হতো, সেই মার্কিংটা না করার জন্য আমরা কিউ পয়েন্টটাকে আর থিটা বলে দিলাম। তুমি যে কোনো পয়েন্ট ধরতে পারো, শুধু মাথায় রাখবে যে পয়েন্টটি ধরো না কেন এই যে অ্যাঙ্গেলটা মার্ক করে দিচ্ছি এটা পাই বাই 2 আছে। তাহলে অটোমেটিক্যালি খেয়াল করে দেখো, তাহলে এখানে QOX এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক, এবং এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে ফাই। তাহলে অটোমেটিক্যালি অ্যাঙ্গেল POQ সেটা হচ্ছে কত? থিটা মাইনাস ফাই, দ্যাট ইজ এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু হচ্ছে থিটা মাইনাস ফাই অ্যাঙ্গেল। এবং অ্যাঙ্গেল ওপি, এই ট্রায়াঙ্গেল OPQ এটা কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ, কারণ OPQ অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন ড্র করবো স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে। দেখো এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কে কি আছে একটু খেয়াল করে দেখো তো, কে লম্ব আর কে ভূমি। লম্ব হচ্ছে আর কে অতিভুজ। এর রেসপেক্টে লম্বকে, লম্ব হচ্ছে OQ আর ভূমিকে OP। তাহলে লম্ব অতি সাইন, ভূমি অতি কস, দ্যাট ইজ ক্যাপিটাল আর বাই স্মল আর ইকুয়ালস টু হচ্ছে কস থিটা মাইনাস ফাই। তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে স্মল আর cos theta minus phi, that is the line equation of the line PQ। আমি বলেছিলাম প্রথমে আমরা আর থিটা ধরার পরে আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু এফ অফ ফাই এই ফর্মে রিলেশন পাবো, দেখো পেয়েছি। তারপরে যখন ইকুয়েশনটা বের করব চারটের জন্যই আমরা একটা ইকুয়েশন পাবো, দ্যাট ইজ তার মধ্যে স্মল আর থাকবে, ক্যাপিটাল আর থাকবে, থিটা থাকবে, ফাই থাকবে, এসেছে। এবার আমরা ক্যাপিটাল আর এর ভ্যালুটা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিয়ে সিঙ্গেল প্যারামিটার ফাই এর রেসপেক্টে নিয়ে আসবো, কারণ আমরা ফাই আর ক্যাপিটাল আরকে কিন্তু প্যারামিটার হিসেবে কনসিডার করছি। তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। ক্যাপিটাল আর কত লিখতে পারি? a টু দি পাওয়ার 1/n cos টু দি পাওয়ার 1/n n ফাই, দ্যাট ইজ ক্যাপিটাল আর cos থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু a cos টু দি পাওয়ার 1/n n ফাই। এবার আমরা এখান থেকে থিটা ফাই এর রিলেশন বের করবো, দ্যাট ইজ ফাইকে থিটার টার্মসে লিখবো। এখানে লগ নিলে ক্যালকুলেশনটা অনেক সুবিধা হবে। তাহলে লগ আর প্লাস লগ কস থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু লগ এ প্লাস 1/n লগ কস এন ফাই। বোথ সাইডকে আমরা ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে লগ আর এর ডেরিভেটিভ 0, লগ কস থিটা মাইনাস ফাই এর ডেরিভেটিভ 1/cos থিটা মাইনাস ফাই, কস থিটা মাইনাস ফাই এর জন্য সাইন থিটা মাইনাস ফাই, যেহেতু ফাংশনটা কস, কসের ডেরিভেটিভের জন্য একটা মাইনাস, আর থিটা মাইনাস ফাই এর জন্য একটা মাইনাস। এদিকের পোর্শন লগের ডেরিভেটিভ 0, 1/n থাকবে, লগ কস এন ফাই এর ডেরিভেটিভ 1/cos এন ফাই উপরে মাইনাস এন সাইন এন ফাই। এই হলো সিম্পল ক্যালকুলেশন। টোটালটা কমপ্লিট করে আমরা পাচ্ছি tan of theta minus phi equals to minus tan n phi, that is tan of theta minus phi equals to tan of minus n phi, that is theta minus phi equals to minus n phi, phi equals to theta by 1 minus n। এই phi এর ভ্যালুটা আমরা যেই মাত্র এই ইকুয়েশনে বসিয়ে দেব প্যারামিটার ইলিমিনেট হয়ে যাবে, আমরা পেয়ে যাব কি রিকোয়ার্ড এনভেলপ। তাহলে phi এর ভ্যালু পুট করে দাও, তাহলে পাচ্ছি আর cos n থিটা বাই 1 মাইনাস n ইকুয়ালস টু a cos n থিটা বাই 1 মাইনাস n টু দি পাওয়ার 1/n। এই cos n থিটা বাই 1 মাইনাস nটাকে অ্যাডজাস্ট করো, তাহলে এদিকে চলে আসবে 1 মাইনাস n বাই n, দ্যাট ইজ বোথ সাইডে n বাই n মাইনাস 1 পাওয়ার নিয়ে নাও, তাহলে r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস n পাওয়ার নিয়ে নাও, তাহলে r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n বাই 1 মাইনাস n cos n theta by 1 minus n, that is the required envelope. Clear?
খুব সোজা, কঠিন কিছু নয়। ক্যালকুলেশনটা এখানে আর একটু ভালো বোঝা যাচ্ছে মনে হচ্ছে, মানে আমি জানি না আলটিমেট কোনটা ভালো বোঝা যাবে, এখানে কিছু কিছু যাওয়াতে আবছা হয়ে গেছে, যে কারণে আমি আর ওটা থেকে দিচ্ছি। নেক্সট প্রবলেম বলেছে, দ্যাট ইজ দ্য লাস্ট প্রবলেম অফ এনভেলপ আমার তরফ থেকে আপাতত। বলেছে শো দ্যাট দ্য এনভেলপ অফ দ্য স্ট্রেট লাইন্স ড্রন অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য রেডি ভেক্টর অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আর ইকুয়ালস টু a টু দি পাওয়ার থিটা কট আলফা থ্রু দেয়ার এক্সট্রিমিটিস ইজ অ্যানাদার ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। দেখো এই প্রবলেমটা আর আগের প্রবলেমটার মধ্যে কোনো তফাৎ নেই, শুধু কার্ভটা বদলে গিয়েছে। ওখানে যে কার্ভটা ছিল ক্যাপিটাল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কস এন থিটা মনে হয়, এখানে সেটা দিয়েছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। জাস্ট কন্ডিশন সব এক, কোনো কিছু আলাদা নেই, শুধু বলে দিয়েছে আর ইকুয়ালস টু এ টু দি পাওয়ার থিটা কট আলফা। নিজেরাই দেখে নিতে পারবে না? ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হবে মানে এনভেলপ যে বেরোবে সেও এই ফরম্যাটেরই একটা ইকুয়েশন হবে। এখানেও একই, এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের উপরে তাহলে আর থিটা পয়েন্ট আমরা নিয়ে নিলাম, তাহলে ওই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালকে স্যাটিসফাই করলো, দ্যাট ইজ ক্যাপিটাল আর ইকুয়ালস টু এ টু দি পাওয়ার থিটা কট আলফা। তারপরে আমরা পি কিউ একটা স্ট্রেট লাইন নিলাম, একই রকম কিউ পয়েন্টটা ধরে নেব আর থিটা কার উপরে, জান এনভেলপ বের করতে হবে তার উপরে। ছবির কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, ছবিগুলো তো আমরা এখন আরবিটারি সেন্সে আঁকছি, কার্ভ ট্রেসিং শিখিনি, তাই ছবি এটাই রাখবে। সেম প্রবলেম হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও সেম বেরোবে, কোনো আলাদা কিছু বেরোবে না। যদিও ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ছবি কিন্তু আলাদা হয়, তেমনি এই কার্ভেরও ছবি আলাদা হয়। আমি এখানে আরবিটারি সেন্সে যেটা এঁকে দিয়েছি আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন কস থিটা, এই যেটুকু, এই কার্ভটাও এরকম দেখতে হয় না, বাট আমি এখানে আরবিটারি সেন্সে রাখছি, কোনো প্রবলেম নেই, এই ছবিটাই চলবে। স্ট্রেট লাইনের ইকুয়েশনও একই বেরোবে, এই অবধি কিন্তু একই বেরোবে, ক্যাপিটাল আর কস থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু ক্যাপিটাল আর। এবার ক্যাপিটাল আর এর ভ্যালুটা বদলে যাবে, কারণ এক্ষেত্রে কার্ভটা আলাদা, যেহেতু কার্ভটা আলাদা ক্যাপিটাল আর এর ভ্যালুটা শুধু বদলে যাবে। তাহলে ক্যাপিটাল আর জায়গায় বসবে এবার এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা, দেখো তাই এখানে বসানো হয়েছে এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা, বলছি ফাই কট আলফা, শুধু এইটুকু বদলে যাবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি এখানে ছবির জায়গাটা ওই জন্য প্রতি বছর খালি রেখে দিই, ওটা আগের ছবি তুলে নিতে বলি, তোমরাও আগের ছবি তুলে নেবে, ঠিক আছে? ছবি নিয়ে কোনো চেঞ্জ নেই, ছবি ওখানে যা আছে, এই যে ছবি যা ছিল ওই ছবি তাই আছে, কারণ প্রবলেমটার বেসিক কনসেপ্ট একই, প্রবলেমের ক্রাইটেরিয়া একই, শুধু কার্ভটা বদলে গিয়েছে। তাহলে এখানে যেটা কার্ভের স্ট্রেট মানে এটা এসেছিল, এবার এখানে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের জন্য এটা এসেছিল, আর কিছুই না। স্ট্রেট লাইন এই অবধি একই থাকবে। ক্যাপিটাল আর এর ভ্যালু বসিয়ে দাও ফাইয়ের টার্মসে, তাহলে পেয়ে গেলে এটা। এবার একে একই রকম আগের মতোই লগ নিয়ে নেবে, লগ নিয়ে ডেরিভেটিভ করে থিটা ফাইয়ের রিলেশনটা বের করবে। থিটা ফাইয়ের রিলেশনটা এক্ষেত্রে আলাদা আসবে, যেহেতু কার্ভের ইকুয়েশনটা বদলে গিয়েছে। একই রকম এখান থেকে লগ নাও, তাহলে লগ আর প্লাস লগ কস থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু লগ এ প্লাস ফাই কট আলফা, বোথ সাইড ডেরিভেটিভ করো, লগারের তো 0, এখানে হচ্ছে 1 আপন কস থিটা মাইনাস ফাই, কসের জন্য একটা মাইনাস সাইন, থিটা মাইনাস ফাইয়ের জন্য একটা মাইনাস সাইন, উপরে সাইন থিটা মাইনাস ফাই, লগের জন্য 0, ফাই ইন্টু ফাইয়ের ডেরিভেটিভ হচ্ছে তাহলে অনলি কট আলফা, ফাইয়ের ডেরিভেটিভ হয়ে গেল ফাইয়ের রেসপেক্টে, তাহলে পেয়ে গেলে ট্যান অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কট আলফা, দ্যাট ইজ ট্যান অফ পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে থিটা মাইনাস ফাই সমান পাই বাই 2 মাইনাস আলফা, দ্যাট ইজ ফাই ইকুয়ালস টু থিটার টার্মসে লিখবো থিটা ফাই ইকুয়ালস টু থিটা প্লাস আলফা মাইনাস পাই বাই 2। এখানে কেউ কনফিউজ হয়ে যাবে না যে আলফাটা তো স্যার থেকে গেল, আলফা তো থাকবে রে বাবা, কেন থাকবে? তার কারণ গিভেন ইকুয়েশনের মধ্যেই তো আলফা আছে, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে আলফা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ওটা একটা আলাদা মিনিং করে, তার জন্য ওটা কিন্তু যাবে না। তাহলে ফাই ইকুয়ালস টু পেয়ে গেলে থিটা প্লাস আলফা মাইনাস পাই বাই 2, এই ফাইয়ের ভ্যালুটা কোথায় নিয়ে গিয়ে বসাবে? এই ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে আর কস থিটা মাইনাস আলফা প্লাস পাই বাই 2, দ্যাট ইজ আর কস পাই বাই 2 মাইনাস আলফা, এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা ছিল, থিটার জায়গাতে এটা বসিয়ে দাও থিটা প্লাস আলফা মাইনাস পাই বাই 2, তাহলে এদিকে হয়ে গেল আর সাইন আলফা, এদিকে হয়ে গেল এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা ই টু দি পাওয়ার আলফা মাইনাস পাই বাই 2 কট আলফা। দেখো আলফা তো কনস্ট্যান্ট, পাই বাই 2 কনস্ট্যান্ট, আলফা যেহেতু কনস্ট্যান্ট কট আলফাও কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার আলফা কনস্ট্যান্ট পাই বাই 2 কনস্ট্যান্ট কট আলফা কনস্ট্যান্ট, দ্যাট ইজ ই টু দি পাওয়ার আলফা মাইনাস পাই বাই 2 কট আলফা, এটা টোটালটাই একটা কনস্ট্যান্ট। আর সাইন আলফা আছে, এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা এদিকে পেয়ে যাব এ কোসেক আলফা, আলফা কনস্ট্যান্ট, তাহলে সাইন আলফা কনস্ট্যান্ট, কোসেক আলফাও কনস্ট্যান্ট, তাহলে এই যে এ কোসেক আলফা সেও কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার আলফা মাইনাস পাই বাই 2 কট আলফা এও কনস্ট্যান্ট, দ্যাট ইজ এদের গুণফলটাও কনস্ট্যান্ট। এটাকে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এ। তাহলে কি পাচ্ছি? আর ইকুয়ালস টু ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা,
কি ফর্মের ইকুয়েশন, আর ইকুয়ালস টু এই টু দি পাওয়ার থিটা কট আলফা, শুধু স্মলের জায়গাতে ক্যাপিটাল এ আছে, আর এটাও একটা ইকুয়াঙ্গুলার স্পাইরাল, দ্যাট ইজ ওর যে এনভেলপ সে নিজেও একটা ইকুয়াঙ্গুলার স্পাইরাল। ওকে, ক্লিয়ার। আর একটা প্রবলেমের ক্যালকুলেশন দেখবে ওখানে ছিল না, আমি বাড়িতে করতে বলেছিলাম, কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেটা আমি পরে পেয়ে গেলাম, জেরক্সে ছিল, আমি দিয়ে দিলাম ছবি তুলে, এটা দেখে নিও প্রত্যেকে। ওখানে তো ওই অবধি এসেই ছিল, আমি বলেছিলাম যে এই অবধি বাড়িতে করবে, এটা করে পাঠাবে। তাহলে এক্সের জায়গাতে আর কস থিটা, ওয়াইয়ের জায়গাতে আর সাইন থিটা বসিয়ে দাও, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার কস থিটা পেয়ে যাবে। ওকে, তাহলে টোটাল এনভেলপ এর সাথেই কিন্তু আমার তরফ থেকে কমপ্লিট হয়ে গেল।